এ কি হলো, বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখানোর মতো টেলিভিশন চ্যানেল নেই? জিম্বাবুয়ে সিরিজ দেখাতে চায় না কোনো টিভি চ্যানেল? বিসিবি বাস্তবতা বুঝছে, সাকিব আল হাসান সহ সিনিয়র ক্রিকেটাররা নাই। জিম্বাবুয়ে সিরিজটা দিয়ে লাভটা হবে কি চ্যানেলগুলোর? জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের হোম টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী 20 এপ্রিল। আর 1 সপ্তাহ বাকি থাকলেও এই সিরিজ কোথায় দেখা যাবে তা জানা যায়নি এখনও। তার মূল কারণ এখনও যে সম্প্রচার সত্ত্বেই বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি বছরের 19 মার্চ বিসিবি এই সিরিজের জন্য আগ্রহপত্র ইওআই আহ্বান করে, যেখানে আর্থিক প্রস্তাবও চাওয়া হয়। সিরিজটি শুরু হওয়ার কথা 20 এপ্রিল থেকে, তবে আগ্রহপত্র জমার শেষ তারিখ ছিল 7 এপ্রিল। আর ওই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই প্রস্তাব দেয়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জি টিভিতে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের অক্টোবরে সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। বিজ্ঞাপন বাজারের মন্দার কারণে প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি বলে জানা গেছে, যার ফলে মিডিয়া ব্ল্যাকআউটের একটা সংখ্যা তৈরি হয়েছে। তবে এমন পরিস্থিতিতে একটা উপায় আছে খেলা দেখানোর। বিসিবি শেষমেশ সম্প্রচার সত্ত্বেও বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ম্যাচ দেখানোর ব্যবস্থা করতে পারে। তবে বিপদটা শুধু জিম্বাবুয়ে সিরিজে সীমাবদ্ধ নয়। বিসিবি গত 11 মার্চ পুরুষ দলের হোম সিরিজগুলো 2027 সালের জুন পর্যন্ত বৈশ্বিক সম্প্রচার সত্ত্বেও বিক্রির জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহপত্র আহ্বান করে, কিন্তু তাতেও সাড়া মেলেনি। ফলে সমস্যাটা সবে শুরু হলো। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এমন কিছুই। বিপিএল এর সম্প্রচার সত্ত্বেও টিভি প্রোডাক্ট চুক্তিগুলো শেষ হয়ে গেছে। এখন কেবল হোম প্রোডাকশন সার্ভিস ও মাঠের চুক্তি আছে, যা 2027 সাল পর্যন্ত। কিন্তু হোম সিরিজগুলোর কোনো বৈশ্বিক সম্প্রচার সত্ত্ব আর বিসিবির হাতে নেই। বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটাররা নাই, সবাই খেলা ছেড়ে দিয়েছেন। সাকিব আল হাসানও খেলতে পারছেন না। বাংলাদেশের খেলা তাই লাভ না হওয়ায় কোনো প্রতিষ্ঠানে আগ্রহ দেখাচ্ছে না। এখন বিসিবির অন্য পথে হাঁটতে হবে। কোন সেই পথ সেটা নির্ধারণ করতে হবে বিসিবিকেই। ফারুক আহমেদের বোর্ড মহা চ্যালেঞ্জে।